আপনারা তো অনেকেই স্ট্রিট ফুড তৈরি করা লোকদের দেখেছেন যারা মজার মজার খাবার তৈরি করে, কিন্তু আপনারা কি এমন লোকদের দেখেছেন যারা পুরোই আলাদা পদ্ধতিতে খাবার তৈরি করে? কিছু লোক অনেক বড় থালাতে খাবার বানায়, তো কিছু লোক হাতুড়ি দিয়ে পিটিয়ে খাবার বানায়। আজকের ভিডিওতে আমরা খাবার বানানোর এমন পদ্ধতি দেখব যা আগে কখনো দেখেননি। তো চলুন শুরু করা যাক মোস্ট এক্সট্রিম স্ট্রিট ফুড অফ দ্য ওয়ার্ল্ড। প্রথমে এই শেফকে দিয়েই শুরু করা যাক, যিনি একজন শেফ হওয়ার সাথে সাথে একজন ভালো ম্যাজিশিয়ানও। কেননা এই শেফ খাবার বানানোর পাশাপাশি ম্যাজিকও দেখান। এই চাইনিজ মেয়েটি তাওয়া ঘুরিয়ে এভাবেই বড় বড় রুটি তৈরি করে। রুটি বানানো তো অনেকেই দেখেছেন, কিন্তু শুধুমাত্র হাতে দিয়ে এত বড় রুটি বানানো কি দেখেছেন? আচ্ছা বলুন তো এগুলো কি? হ্যাঁ, এগুলোই আপনার প্রিয় সবজি গাজর, যা নোংরা পানিতে পা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে। নুডলস তো অনেকেই খেয়েছেন, কিন্তু আপনি কি জানেন ফ্যাক্টরিতে কিভাবে নুডলস তৈরি করা হয়? হ্যাঁ, এভাবেই টারের উপর ঝুলিয়ে নুডলস টেনে টেনে তৈরি করা হয়। চায়নার স্ট্রিট ফুড তো পৃথিবী বিখ্যাত, যা আমরা প্রতিনিয়ত দেখতেই পাই। যেমন এই ব্যক্তি ছোট একটি বলকে তেলে ভেজে কত বড় বানিয়ে ফেলেছে। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন কিভাবে গুড় বানানো হয়। প্রথমে এই বড় পাত্রে খেজুর অথবা আখের রস ঢালা হয়, তারপরেই তাপ দিলেই তৈরি হয় গুড়। একটি ক্ষীরাকে কতটা পাতলাভাবে কাটা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না।
এই লোক তরমুজকে কতটা প্রফেশনালভাবে কাটছে। কোনো খাবার খাওয়ার আগে তার বানানোর পদ্ধতিটা আপনার অবশ্যই দেখা উচিত। এই খাবারটি খেতে যতটা মজার, তার চেয়ে এর বানানোর পদ্ধতিটা আরও মজাদার। We were waiting here a long time. সাধারণত মানুষ খাবার বানানোর জন্য প্যান ব্যবহার করে থাকেন, কিন্তু এরা তো জেসিবি ব্যবহার করছে। এরকম প্রফেশনাল শেফ তো আপনি কখনোই দেখেননি, কারণ খাবারগুলো এত উপরে উড়িয়ে দিচ্ছে, তাও একটি খাবারের টুকরাও নিচে পড়ছে না।